নমস্কার বন্ধুরা, রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হাজির হয়েছি বেবি সুইটস বা জর্দা মিষ্টির রেসিপি নিয়ে। খুবই সহজভাবে রেসিপিটি শেয়ার করেছি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি না কেটে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, বেবি সুইটস মিষ্টি আমি কিভাবে বানাই আসুন দেখে নেওয়া যাক। প্রথমে শুকনো উপকরণটা নিয়ে নেব। তার জন্য নিয়েছি 1 চামচ ময়দা, নেব 1 চামচ সুজি, নেব 2 চামচ চিনি, আর নেব 2 চিমটে মতো বেকিং পাউডার। এবার সব শুকনো উপকরণগুলো একটু মিক্স করে নেব। এবার দেব 1/2 চামচ ঘি। ঘিটা দিয়ে শুকনো উপকরণের সঙ্গে ভালো করে মেখে নেব। ঘি দিয়ে শুকনো উপকরণটা ভালো করে মেখে নিয়েছি। এবার এক সাইডে রেখে দেব। ঘরে তৈরি করা 200 গ্রাম ছানা নিয়েছি। এবার ছানাটাকে টুকরো টুকরো করে 3-4 মিনিট মতো মেখে নেব। ছানা কম বেশি আমরা সবাই বানাতে পারি, তাই ছানা কাটানোর টেকনিক রেসিপিতে খুব একটা শেয়ার করি না। 3 মিনিট মতো ছানাটা মেখে নিয়েছি। এবার শুকনো উপকরণটায় ছানার মধ্যে দিয়ে দেব। শুকনো উপকরণটা দিয়ে ছানার সঙ্গে আরও 2 মিনিট মতো মেখে নেব। ছানাটা মাখতে মোট 5 মিনিট মতো সময় লেগেছে। এবার ছানার ডো থেকে অল্প ডো নিয়ে ছোট ছোট বলের মতো বানিয়ে নেব। সবকটা ছানার বল বানিয়ে নিয়েছি। প্রথমে শিরাটা তৈরি করে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 বাটি চিনি, পরিমাণে 300 গ্রাম মতো আছে। চিনির বাটি মেপে দেব 3 বাটি জল। সুন্দর একটা ফ্লেভারের জন্য দেব 4টে এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি। এবার গ্যাস বাড়িয়ে দিয়ে চিনি গলিয়ে নিয়ে শিরাটা 3-4 মিনিট মতো জাল করে নেব। 4 মিনিট মতো শিরাটা জাল করে নিয়েছি। এবার গ্যাস অফ করে ঢাকা দিয়ে শিরাটা এক সাইডে রেখে দেব। এবার গ্যাসে আরেকটি কড়াই বসিয়ে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে গরম করে নিয়ে গ্যাস লোতে করে দিয়েছি। এবার বানিয়ে রাখা ছানার বলগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। ছানার বলগুলোকে তেলের মধ্যে দিয়ে 1 মিনিট পর আলতো হাতে একটু নাড়িয়ে দেব। এতে করে ছানার বলগুলো কড়াইতে লেগে যাবে না। লো গ্যাসে 5 মিনিট ভেজে নিয়েছি। এবার এখান থেকে কয়েকটা সাদা মিষ্টি তেল ছেঁকে তুলে নেব। যেহেতু শিরাটা ঢেকে রেখেছিলাম তাই শিরাটা এখনো গরম আছে। এবার এই সাদা মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে শিরার মধ্যে ডুবিয়ে দেব। এতে করে শিরাটা মিষ্টির ভেতরে ভালোভাবে ঢুকে যাবে। আবারও ঢাকা দিয়ে রেখে দেব। যেহেতু বেবি সুইট মিষ্টিটা 3 কালারের বানাবো, লো গ্যাসে আরও 5 মিনিট ভেজে নেওয়াতে লালমোহন মিষ্টির মতো কালারটা চলে এসেছে। এবার এখান থেকে কয়েকটা মিষ্টি তেল ছেঁকে তুলে নেব। এই মিষ্টিগুলোকেও শিরার মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে ডুবিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। এই শেষেরগুলো কালো জামের মতো ভেজে নিয়ে তেল ছেঁকে তুলে নেব। এবার এই মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে শিরার মধ্যে ডুবিয়ে দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম গ্যাসে 3-4 মিনিট মতো মিষ্টিগুলোকে জাল করে নেব। ঢাকা দিয়ে মিষ্টিগুলোকে 4 মিনিট মতো জাল করে নিয়েছি। এবার ঢাকাটা তুলে নিয়ে 1 মিনিট পর গ্যাস অফ করে দেব। আবারও ঢাকা দিয়ে 5-6 ঘন্টা মতো রেখে দেব। 6 ঘন্টা পর ফিরে এসেছি। পারফেক্ট দোকানের মতো বেবি সুইট বা জর্দা মিষ্টি একদম তৈরি। এবার 3 কালারের মিষ্টিটাই কেটে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে। এই সাদা মিষ্টির ভেতরটা যেমন নরম তেমনি রসালো হয়েছে। সব মিষ্টিগুলোর ভেতরটা নরম এবং রসালো হয়েছে। তো তৈরি হয়ে গেল বেবি সুইট বা জর্দা মিষ্টি। এইভাবে খুব সহজে বাড়িতে বানিয়ে নিলে আশা করি আর দোকান থেকে কিনতে হবে না। এইভাবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।